জুলাই আগস্টের আন্দোলনে তামিমের ভূমিকা কী? যখন স্বৈরাচারী হাসিনার সশস্ত্র বাহিনী ও পেটুয়া লীগ সারা দেশকে নির্যাতনের নরকে ঠেলে দিচ্ছিল, তখন সেই স্বৈরাচারের স্বর্গ গণভবনে 4 ঘন্টার বৈঠকে বসেছিলেন তামিম। যে হাতে লেগে আছে হাজারো মানুষের রক্ত, সেই খুনির সঙ্গে কী এমন আলোচনা থাকতে পারে তামিমের, তাও আবার হাসিনা পালানোর মাত্র 2 দিন আগে। সাকিব প্রকাশ্যে রাজনীতিতে জড়িয়ে বিতর্কিত হয়েছে, এটা সত্য, কিন্তু তামিম কি আদৌ সাকিবের চেয়ে কম প্রশ্নবিদ্ধ? পার্থক্য শুধু এইটুকুই, একজন প্রকাশ্যে আর একজন নীরবে। যখন আওয়ামী প্রশাসন পাখির মতো মানুষ হত্যা করতে ব্যস্ত, তখন তামিম সাকিবরা ছিলেন বিদেশের নিরাপদ ভ্রমণে। সাকিব দেশে ফিরতে না পারলেও তামিম ঠিকই ফিরেছেন, আর ফিরেই হয়েছেন গণভবনের বিশেষ অতিথি। ব্যক্তিগত কারণে দেশে না থাকা এক বিষয়, কিন্তু যখন দেশের সাধারণ অসাধারণ সর্বস্তরের মানুষ ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে কলম ধরেছে, রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, তখন তামিমের ভূমিকা কী ছিল? একবার তার ফেসবুক আইডিতে উঁকি দিলেই উত্তর পাওয়া যায়। 17 জুলাই সেফ জোন থেকে কিছু ভদ্রচিত কথা লিখে টানা 1 মাস 4 দিন নীরবতা। গণহত্যার দিনগুলোতে যখন ছাত্র জনতা দেশি বিদেশি শকুনের থাবা থেকে দেশ বাঁচাতে প্রাণ দিচ্ছে, তখন এই তারকারা ব্যস্ত নিরাপদ বিদেশ ভ্রমণে। এই তথাকথিত সেলিব্রিটিরা কি কখনো নিজেদের দেশ নিয়ে ভাবে? অথচ আমরা কতটা বোকা, এদের জন্য কত আবেগ, কত উন্মাদনা। গণহত্যা নিয়ে তামিম নীরব থাকলেও বিসিবি নির্বাচনে ছিলেন দারুণ সরব, কারণ সেখানে গুড়ের গন্ধ ছিল। পিঁপড়া না এসে কি থাকতে পারে? আসিফ মাহমুদ দালাল চিনতে জানতেন বলেই দায়িত্বে থাকা অবস্থায় বিসিবিতে দালালদের আনাগোনা কম ছিল। আর এখন আবার সেই পুরনো চিত্র। এবার আসি সংবাদ সম্মেলনের কথায়। ভালো করে দেখুন, এদের চিনতে পারেন কিনা। এদের কারণেই একজন সাধারণ ক্রিকেটার ধীরে ধীরে রাজনীতিবিদে রূপ নেয়। দালালি করতে করতেই এরা দেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যে মিঠুন গতকাল সংবাদ সম্মেলন করে তামিমের পক্ষে দাঁড়ালেন, এই মিঠুনরাই একসময় সাকিবকে স্বৈরাচারের পক্ষে দাঁড় করাতে অগ্রণী ভূমিকা রেখেছে। যারা নিজের দেশকে ভালোবাসে না, দেশের ক্রিকেটে তাদের প্রয়োজনই বা কী?